দর্শক, নওগাঁ এটিম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে আছেন আমার সহকর্মী কামাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি কামালের সাথে। কামাল, এই যে জনসমাবেশ আছে আজকে জামায়াতে ইসলামীর, আপনি জানাবেন সেখানে কটা নাগাদ শফিকুর রহমান পৌঁছাতে পারেন, আর মানুষের সমাগম কেমন দেখছেন, তারা কি আশা করছেন, প্রত্যাশা করছেন জামায়াতের আমিরের কাছে? রিপা, নওগাঁর এটিম মাঠে আজ 11টায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। ইতিমধ্যে নওগাঁর এটিম মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের অবস্থান নিয়েছে এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছে। পুরুষ নেতাকর্মীর পাশাপাশি নারী কর্মী বাহিনীও ইতিমধ্যে চলে এসেছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। মঞ্চ প্রস্তুত এবং মঞ্চের পাশাপাশি বেশ নেতাকর্মীরা আসতে শুরু করেছে, যদিও বা এখন থেকে আরো অন্তত 2 ঘন্টার মতো দেরি আছে। অর্থাৎ শফিকুর রহমান 11টায় নওগাঁ স্টেডিয়ামে হেলিকপ্টার যোগে আসবেন এবং সেখান থেকে এটি মাঠে এখানে নির্বাচনী জনসভায় ভাষণ, এবং তার সাথে 11 দলীয় জোটের নেতৃস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসবেন এবং তারা তার সফর সঙ্গী হিসেবে আসবেন এবং তারাও ভাষণ দেবেন। এবং স্থানীয় যারা আছেন 11 দলীয় জোটের তারাও এখানে ভাষণ দেবেন। পাশাপাশি উনি নওগাঁর 6টি নির্বাচনী আসনের এমপি পদপ্রার্থী যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেবেন এবং আগামীতে যে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক যে দেশ পরিচালনা করবেন সেই পরিকল্পনা তিনি তুলে ধরবেন নেতাকর্মীদের মাঝে। এবং আশা করা হচ্ছে এই এটিএম মাঠে মোটামুটি প্রায় অনেক লোক, হাজার হাজার লোকের সমাগম ঘটবে এমনটি প্রত্যাশা করছেন। নেতাকর্মীদের মধ্যে বেশ কিছু উচ্ছ্বাস লক্ষ্য করেছি। তারা বলছেন যে আসলে তারা জামাতের আমিরের কথার অপেক্ষা আছেন, মেসেজের অপেক্ষা আছেন, তিনি কি বার্তা দিতে চান এবং কি নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলতে চান সেই মেসেজটি শোনার অপেক্ষায় আছেন। এবং ইতিমধ্যে বিভিন্ন উপজেলা থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে নেতাকর্মীদের আসা শুরু হয়েছে এবং তারা আসছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এমনটি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এবং মূলত তারা মেসেজ চাচ্ছেন এবং তারা জানতে চাচ্ছেন যে আসলে কি বলতে চান এবং কি পরিকল্পনা আছে জামাতের নেতার, কি মেসেজ দিবেন তেমনটি আশা করছেন। এবং আমি এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারাও যেমনটি জানিয়েছেন যে তারা চান যে আসলে কোন ভিত্তিতে এবং নির্বাচনী কৌশল কি হবেন সেটা নিয়ে জামাতের আমির কি মেসেজ দেবেন, এই মেসেজের অপেক্ষা করছেন নওগাঁর জামাত সহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী বিভিন্ন নেতাকর্মীরা। তো নওগাঁর এটিএম মাঠ থেকে জামাতের নির্বাচনী জনসভা নিয়ে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।